গাজায় যুদ্ধের ২ বছরে ইসরায়েলের লক্ষ্য কতটা পূরণ হলো তা নিশ্চিত করে বলা না গেলেও বিশ্বব্যাপী যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জোরালো হয়েছে তা এক প্রকার স্পষ্ট। যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতেও দেখা গেল তারই বহিঃপ্রকাশ। দেশে দেশে তুমুল বিক্ষোভ হয়েছে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে। তবে এত নিন্দা সমালোচনার পরও বন্ধ হয়নি ইসরায়েলের হামলা। এমনকি ইজিপ্টের শার্ম আল শেখ শহরে যখন চলছে যুদ্ধ বন্ধের আলোচনা, তখনও গাজায় ক্রমাগত ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে তেল আবিব। আর তাই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন বিভিন্ন দেশের প্রতিবাদী জনগণ। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লন্ডন সহ বিভিন্ন শহরে। বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীতে নিউ ইয়র্কের ম্যানহাটনে আমেরিকার গণমাধ্যম ও প্রকাশনা সংস্থা নিউজ কর্পের কার্যালয়ের সামনে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এ সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজায় ইসরায়েলের অবরোধের নিন্দা জানান বিক্ষোভকারীরা। এছাড়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে হাতে গোলাপ নিয়ে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নিষেধের পরও লন্ডনে ক্লাস বর্জন করে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিংস কলেজ লন্ডনের সামনে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এডিনবরা, গ্লাসগো, শেফিল্ড ও ম্যানচেস্টার সহ যুক্তরাজ্যের আরও কয়েকটি শহরেও হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে রাজপথে নামেন জার্মানরাও। বার্লিনের সিটি হলের সামনে জড়ো হয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান এবং পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান ৫ শতাধিক বিক্ষোভকারী। ফ্র্যাঙ্কফুর্টে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রায় প্রতি সপ্তাহেই ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে। গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতেও স্ট্যান্ড ফর প্যালেস্টাইন অস্ট্রেলিয়া নামে একটি সংস্থার উদ্যোগে সিডনির ব্যাংকস্টাউনে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, ৭ই অক্টোবর হামাসের আক্রমণ কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল ৭৭ বছর ফিলিস্তিনিদের শোষণ ও নিপীড়নের চূড়ান্ত পরিণতি। তুর্কিয়েতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে সড়কে নেমে আসেন হাজার হাজার মানুষ। সমুদ ফ্লোটিলা জব্দ করে মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে রাজধানী আনকারায়। বিক্ষোভকারীরা তুর্কিয়ে ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। তেল আবিবকে জ্বালানি রপ্তানি বন্ধের দাবিতেও একটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছেন তুর্কিরা। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে মধ্য ও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশেও। মেক্সিকোতে বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলের চলমান অবরোধের নিন্দা জানান বিক্ষোভকারীরা। সেই সাথে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করতে মেক্সিকো সরকারের প্রতি আহ্বানও জানান। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের রাস্তায় সমাবেশ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। দেশটির পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা বহন করে গাজায় শিশু ও সাংবাদিক হত্যার নিন্দা জানান। কলম্বিয়ার বোগোতায় আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ করে গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসানের দাবি জানান ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও। শিশুদের ওপর বোমা হামলা আত্মরক্ষা নয়, এমন স্লোগান দেন ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।